অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, এই মোহনপুরের মুক্তিযোদ্ধা সংগঠনের নেতা, কমান্ডার সহ সকল বীর মুক্তিযোদ্ধাগণ আজকের এই মঞ্চে উপবিষ্ট আছেন। জাতীয় পার্টির সকল সম্মানিত নেতৃবৃন্দ সহ অন্যান্য রাজনৈতিক দলের সকল শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আজকের এই অনুষ্ঠানে উপবিষ্ট আছেন। এই মোহনপুর সহ পার্শ্ববর্তী এলাকার সকল বিদ্যাপীঠ থেকে আগত আমাদের সকল সম্মানিত অধ্যক্ষ এবং লেকচারার, প্রফেসর সহ এই মোহনপুরের বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহ শিক্ষক, শিক্ষিকাবৃন্দ, কর্মচারীবৃন্দ এবং প্রাইমারি এবং মাদ্রাসা অনেক সুপারিনটেন্ডেন্ট সহ শিক্ষক কর্মচারীবৃন্দ উপস্থিত আছেন। এই মোহনপুরের আমাদের মাটির সন্তান অনেক ওলামায়ে কেরামগণ এবং উপস্থিত আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত গুরুত্ব সহকারে যাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে, যাদেরকে নেতৃত্ব প্রদানের লক্ষ্যে পুরুষদের পাশাপাশি যাদের প্রতি বিশেষ সুনজর দিয়ে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে যাদের অধিকার নিশ্চিত করেছেন, সে আমার সকল সম্মানিত নারী নেতৃবৃন্দ, স্নেহের ছাত্রছাত্রী সকলকে জানাই আমি আমার পক্ষ থেকে মজিবীয় সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। পাশাপাশি সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি রইল নমস্কার। আমি আজকে বক্তব্য দিতে চাই না, বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান, বাংলা এবং বাঙালির স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশের রাখাল রাজা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ এই বাংলাদেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য যেই 30 লক্ষ আমাদের শহীদরা শহীদ হয়েছেন তাদের স্মরণ করছি এবং মা বোন যাদের সংগ্রামের বিনিময়ে এই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের স্মরণ করছি। জাতীয় চার নেতা সহ এই বাংলাদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন লড়াই সংগ্রামে যারা আত্মবলি দিয়েছেন তাদের স্মরণ করছি। আমাদের মাতৃভাষা, মায়ের ভাষা প্রতিষ্ঠা করার জন্য যারা আন্দোলন সংগ্রাম করে এই মাতৃভাষা প্রতিষ্ঠিত করেছে তাদেরকে স্মরণ করে আমি শুধুমাত্র দু একটি কথা বলবো। আজকে বক্তব্য দিবেন আপনাদের আমাদের অভিভাবক, আমাদের নেতা, তিনার মূল্যবান বক্তব্য আমরা আজকে শুনব। আজকে আমি আপনাদেরকে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এখানে আমন্ত্রণ জানিয়েছি আপনারা সকলেই জানেন। আপনাদের পবিত্র ভোটের মাধ্যমে আপনাদের আগামী 5 বছরের জন্য এই মোহনপুরবাসী সুখে দুঃখে তাদের খেদমত এবং সেবা করার সুযোগ দিয়েছেন। এই মোহনপুরের সার্বিক উন্নয়ন কল্যাণ করার জন্য যে পবিত্র ভোট দিয়ে আমাকে আপনাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছেন, সেই গুরু দায়িত্ব যেন আমি আপনাদের সকলের সহযোগিতায় সুষ্ঠু সুন্দরভাবে সঠিকভাবে পালন করতে পারি। আমার
দায়িত্বে যেন আমি অবহেলা না করি, এই কারণে আপনাদের সকলের পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা নিয়ে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের কাছে আমার একটাই প্রত্যাশা, একটাই নিবেদন, আপনাদের সন্তান হিসাবে আমি এই মোহনপুরবাসীকে আমি আমার পরিবার মনে করি, আমার অভিভাবক মনে করি। ইনশাআল্লাহ আমার রাজনৈতিক জীবনে কোনো রাগ এবং বিরাগের বশবর্তী হয়ে আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমি চাই এই মোহনপুরের সকল শ্রেণী পেশার মানুষ আপনারা এই উপজেলায় আসবেন। এই উপজেলা আপনাদের জন্য এই উপজেলার সেবার দ্বার নিঃস্বার্থভাবে সবসময় খোলা থাকবে ইনশাআল্লাহ। আপনারা যেভাবে এই নির্বাচনে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমরা 4-5জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছি। অবশ্যই আপনাদের বিশ্বাস ভালোবাসার জায়গা থেকে আমাকে আপনাদের সেবার জন্য এবং আপনাদের উন্নয়নের জন্য বিশ্বাস করেছেন বলেই তো আপনাদের এই ভোট দিয়ে এই জায়গায় আপনারা পাঠিয়েছেন। আপনাদের এই বিশ্বাস এবং ভালোবাসার মর্যাদা রেখে মোহনপুরবাসীর উন্নয়ন কল্যাণে যেন আমি কাজ করতে পারি, সেই কারণে আপনাদের অনেক দায়িত্ব আছে। এই প্রত্যাশাটুকুই আমি করতে চাই, আপনারা এই মোহনপুরকে একটি মডেল উপজেলা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই মোহনপুর সহ সারা বাংলাদেশকে যেভাবে উন্নয়নে ঢেলে সাজিয়েছেন। আজকে বাংলাদেশ কোন জায়গায় ছিল, আজকে ডিজিটালাইজ করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। অল্প সময়ের মধ্যে আমাদের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হিসাবে গড়ে উঠবে। সেইখানে আপনাদের সকলের নিজ নিজ জায়গা থেকে ভূমিকা অনস্বীকার্য। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমার গার্জিয়ান, অভিভাবক, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি তিনি সহ আপনাদের কাছে আমরা সহযোগিতা কামনা করি। এই মোহনপুরকে একটা উন্নত উপজেলা হিসাবে বিনির্মাণ করার জন্য আপনারা আমাদেরকে ভালো কাজের পরামর্শ দিবেন এবং সহযোগিতা করবেন। আপনাদের এই সুপরামর্শ নিয়ে আগামী 5 বছর যেন এই মোহনপুরের উন্নয়নকে আমরা ত্বরান্বিত করতে পারি এবং হয়তো আপনাদের যে স্বপ্ন এবং আশা নিয়ে আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমরা 100% না পারলেও যেন 50% হলেও আপনাদের সেই স্বপ্ন আমরা পূরণ করতে পারি। সেই কারণে আপনাদের আমি সকলের কাছে সহযোগিতা কামনা করে আপনাদের এই অনুষ্ঠানে আপনাদের ব্যস্ততার মধ্যে এসে আমাদের এই দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠানকে আপনারা সুন্দর এবং সার্থক করেছেন। পাশাপাশি শত ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদের প্রিয়, আমি মনে করি শুধু রাজনৈতিক অভিভাবক না, ব্যক্তিগতভাবে আমার বড় ভাই এবং আমার গার্জিয়ান হিসাবে যাকে আমি মানি, সেই আমার শ্রদ্ধেয় নেতা, জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ ভাই, তিনি আমাদের এই অনুষ্ঠানে এসে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। এই জন্য তাকে সহ এই অনুষ্ঠানের সকলকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনাদের সকলের মঙ্গলময় জীবন প্রত্যাশা করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মোহনপুরবাসী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।